ইদানিং বেশ ঠান্ডা পড়ে গেছে। প্রতিদিনই মোমো আর অর্ণবের জন্য ডিনারে হেলদি কিছু আমায় বানাতেই হচ্ছে। ভাত রুটি ওরা রাতে মোটে খাবে না। আজ বানাবো চিকেন স্যালাড। চিকেনের লেগ পিসগুলো আমি বোনলেস করেই নিয়ে এসেছিলাম বাজার থেকে। ছুরি দিয়ে একটু কেটে নিলাম যাতে মশলা আর ফ্লেভারগুলো ওর ভেতর ভালো করে ঢুকে যায়। এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। প্রথমে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1 সপ্তাহের মতো করে ফ্রিজে রেখে দিই, যাতে রান্না করতে আমার খুব সুবিধা হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। তারপর দেব নুন আর একটু রোজমেরি হার্বস, ব্ল্যাক পেপার পাউডার আর দেব একটু লেবুর রস। আর তার সাথে আমি ইউজ করেছি এখানে মিক্স হার্বস, যেটা ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর ফেটিয়ে রাখা টক দইটাও আমি দিয়ে দিলাম, আর এর সাথে আমি একটু কাশ্মীরি মির্চও দিয়েছি আর সামান্য একটু অলিভ অয়েল, যেটা আমার ঘরেতেই ছিল, সেটা দিয়ে আমি 20 মিনিট মতো চিকেনটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। সারাদিনের ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না, কিন্তু রাতে আমরা তিনজনই চেষ্টা করি কার্বসটা না খাওয়ার। যাই হোক, কড়াইতে 1 চামচ ঘি দিয়ে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পিসগুলো দিয়ে একটু ঢাকনা। জানো তো, হাজবেন্ড আর মেয়ের এই ছোট ছোট আবদারগুলো আমার বেশ লাগে। ওদের পছন্দ মতো ডিশগুলো যখন সার্ভ করি, ওদের মুখের হাসিটাতেই আমার সারা দিনের ক্লান্তি উধাও হয়ে যায়। চিকেনটা প্রায় হয়েই এসছে। যে ভেজিসগুলো আমি একটু বয়েল করে রেখেছিলাম, এবার সেটাও আমি এই প্যানেতে দিয়ে দেবো, গ্রিল করে নেব। তাতে দেবো সামান্য নুন আর দিচ্ছি যে মিক্স হার্বটা আমি আগে দিয়েছিলাম সেটা। দারুণ একটা ফ্লেভার আসে এটাতে। আমি এখানে ব্রোকলি আর ক্যারেট দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো ভেজিসও অ্যাড করতে পারো। একটু টমেটো আর পেঁয়াজও একটু গ্রিল করে নিলাম। সমস্তটা রেডি করার পর চিকেনটা একটু ঠান্ডা হলে আমি সেটাকে একটু পিস করে কেটে নেব। আর যে ভেজিসটা আমি গ্রিল করে রেখেছিলাম সেটাও একটু চিকেনের সাথে মিক্স করে নেব। শসা একটু জুলিয়ান করে কেটে রেখেছিলাম, সেটাও দই আর একটু নুন দিয়ে আমি মিক্স করে একটা রায়তা মতো বানিয়ে নেব। এই রায়তাটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। শীতকালে আমার ফ্রিজে লেটুস থাকবে, কারণ ওরা দুজনেই লেটুস খুব পছন্দ করে। পুরো চিকেন স্যালাডটা লেটুসের ওপর দিয়ে গ্রিল টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এর ওপর থেকে একটু ফ্যাটানো দইটাও আমি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার চিকেন স্যালাড। খেতে কিন্তু বেশ হয়েছিল। এই চিকেন স্যালাডটা তোমরা কিন্তু বাড়িতে এই উইন্টারে অবশ্যই একবার ট্রাই করো, আর করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। সবাই মিলে একসাথে বসে ডিনার করলাম। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, আমার ব্লগকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। টাটা।